হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাথ কর্নার বিডি চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করছি। তো দেখো, আমরা আজকে ত্রিকোণমিতি 9.2 × 16 নিয়ে 19 ও 20 নম্বর অঙ্কের সমাধানটি করব। তো এখানে আছে কি cos a - b = 1, আর একটা সমীকরণ আছে 2 sin a + b = √3, এবং a ও b সূক্ষ্মকোণ হলে a আর b এর মান নির্ণয় করব। তো এই অঙ্কগুলো করতে আমাদের যে চারটা মনে রাখতে হয়, ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণের মানগুলো আছে, তো সেগুলো এর পূর্বের ভিডিওগুলোতে আমি কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম যে এই মানগুলো খুব সহজে কীভাবে মনে রাখা যায়। তো দেখো, প্রথমে আমরা 19 নম্বর করব। 19 আছে কি cos দেওয়া আছে cos a - b = 1। তো আমরা কি লিখতে পারি বা cos a - b = 1 সমান cos কত ডিগ্রি সেটা আমরা নির্ণয় করব। তো আমরা কি জানি, সাইনের মানগুলোকে যদি আমরা উল্টা দিক থেকে গণনা করি তাহলে কজের মানগুলো পর্যায়ক্রমে পেয়ে যায়। অর্থাৎ এইটা সাইন 90 ডিগ্রি, এখান থেকে শুরু করবো। এটা হবে cos 0 ডিগ্রি, এটা হবে cos 30 ডিগ্রি, এটা cos 45, এটা cos 60, আর এটা cos 90 ডিগ্রি। cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো এটা সমান আমরা কি লিখতে পারি cos 0 ডিগ্রি, ঠিক আছে। বা আমরা এখন উভয় পক্ষকে cos দ্বারা ভাগ করতে পারি, তাহলে cos কেটে যাবে, তাহলে কি থাকবে a - b = 0 ডিগ্রি। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আবার কি দেওয়া আছে আমাদের 2 sin a + b = √3। সেম প্রসেসে করব। আমরা এখানে পাই বা sin a + b = √3/2। পক্ষান্তর করলাম শুধু মাত্র, আর কিছু করলাম না, এটাই পাশে নিয়ে গেলাম। এখন আমরা sin a + b = এখানে সাইনের √3/2 মান যেটা আছে সেই ডিগ্রিটা লিখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইনের মান আছে কত, 60 ডিগ্রি, √3/2। তো আমরা এখানে sin 60 ডিগ্রি লিখে দেব। বা দুই পাশ থেকে সাইন বাদ দিলে কি পাবো আমরা, a + b = 60 ডিগ্রি। তো এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 ও 2 থেকে আমরা অপনয়ন, প্রতিস্থাপন বা বজ্রগুণন যে কোনো পদ্ধতিতে সমাধান করে মানটা নির্ণয় করতে পারি। তো দেখো, আমরা যদি লিখি সমীকরণ 1 যোগ সমীকরণ 2, আমরা লিখে দেবা সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। আমি সংক্ষেপে লিখলাম। তো দেখো কি পাবো, তাহলে 1 নম্বর কি আছে a - b = 0 ডিগ্রি, 2 নম্বর কি আছে a + b = 60 ডিগ্রি। ওকে, এখন যোগ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হবে না, তো এটা কেটে যাবে। এখানে আমরা কি পাবো 2a = 0 ডিগ্রির সাথে 60 ডিগ্রি যোগ করলে কি 0 হবে না, 60 ডিগ্রি হবে, ঠিক আছে। এখান থেকে আমরা a এর মানটা কত পাবো, ভাগ করলে 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তোমরা ভাগ করে দেখা দিতে পারো, একবার ডিরেক্টলি লিখলে হবে। এখন এই এর মানটা তুমি সমীকরণ 1 বা 2 এ বসালে রেজাল্ট চলে আসবে। আবার আমরা যদি সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি তাও কিন্তু রেজাল্টটা চলে আসবে। তো আমি কি করতেছি, a এর মান সমীকরণ 1 এ বসাচ্ছি, ঠিক আছে। 1 নম্বরে কি আছে আমাদের, দেখো 1 নম্বর সমীকরণ আছে a - b। তো এর জায়গায় আমি একবার ডিরেক্টলি মানও বসা দিতে পারি। আমি উঠা নিচ্ছি, a - b = 0 ডিগ্রি আছে। আমরা এর জায়গায় কি লিখবো, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি - b = 0 ডিগ্রি। বা আমরা কি পাবো, -b = 0 ডিগ্রি -30 ডিগ্রি, ঠিক আছে। এখন উভয় পাশ থেকে মাইনাসটা বাদ দিব, তার আগে আমরা বিয়োগ করে নিই -b, আর এখানে কি হবে -30 ডিগ্রি। তো এই মাইনাস মাইনাসে কেটে যায়, তাহলে আমরা কি পাই b = 30 ডিগ্রি। তার মানে আমরা এর মানটা পেলাম 30 ডিগ্রি, b এর মানটাও পেলাম 30 ডিগ্রি, যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট। এই জন্য কিন্তু এখানে দেওয়া ছিল সূক্ষ্মকোণ, ঠিক আছে। ওকে, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, 20 নম্বর। ওকে, 20 নম্বরে দেখো, সমাধান করো cos a - sin a / cos a + sin a = √3 - a / √3 + a। এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, খুব সহজে সমাধান করার জন্য যোজন বিয়োজন করব, ঠিক আছে। যোজন বিয়োজন মানে কি, যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর, লব মাইনাস হর, এটা আমরা মনে রাখবো। আমি এখানে লিখে দিচ্ছি লব
যোগ হর বাই লব বিয়োগ হর। ঠিক আছে, এই প্রসেসটাকে কি বলে? যোজন বিয়োগ যোজন। ঠিক আছে, তো আমরা এখানে লিখি বা প্রথমে কি বললাম লব, তো লবে আমাদের কি আছে cos a মাইনাস sin a, এটা যোগ হর কি আছে cos a প্লাস sin a। ঠিক আছে, ওকে, তারপর কি করবো আবার লব লিখবো cos a মাইনাস sin a মাইনাস হর। ঠিক আছে, লব যোগ হর, লব বিয়োগ হর। তো আমরা লব যোগ হর লিখেছিলাম, এখন লব মানে উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে কি হবে cos a প্লাস sin a। অপর পাশেও ঠিক একই যোজন বিয়োজন করব, তাহলে আমরা কি পাবো √3 মাইনাস 1, এটা ছিল আমাদের লব প্লাস হর √3 প্লাস 1, আবার লিখবো √3 মাইনাস 1 লব বিয়োগ হর √3 মাইনাস 1। ঠিক আছে, ওকে, এখন সাধারণ সরলের নিয়মে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। তো উপরে কি হবে শুধুমাত্র ব্র্যাকেটটা তুলে দেবো, অর্থাৎ cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a, আর নিচে আমরা কি করতে পারি দেখো cos a মাইনাস sin a, এখানে যেহেতু মাইনাস আছে তো এই ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো এখানে cos এর আগে কি আছে প্লাস ছিল, তো এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cos a মাইনাস sin a। ঠিক আছে, ওকে, এখানেও সেম আমরা লিখবো √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, এখানে √3 মাইনাস 1, এখানে শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ √3 মাইনাস 1। ঠিক আছে, এখন দেখবো যোগ বিয়োগ করবো, কাটাকাটি যায় এখানে একটাও, উপরে দেখতে পাচ্ছি sin a মাইনাস আছে sin a প্লাস আছে, তো এটা আমাদের কেটে যাচ্ছে। আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে দেখো cos কেটে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে -1টা কেটে যাচ্ছে +1, আর এখান থেকে √3 প্লাস √3 আর মাইনাস √3 কেটে যাচ্ছে। তো আমরা কি পাবো উপরে আমরা পাচ্ছি 2 cos a, cos a যোগ cos a কি হবে 2 cos a। ঠিক আছে, ওকে, আর এখানে কি পাবো দেখো মাইনাস আছে, অর্থাৎ -2 sin a, আর এখানে আমরা কি পাচ্ছি উপরে √3 দুইটা আছে, তো আমরা লিখতে পারি 2√3, আর এখানে কি পাবো আমরা -2। ঠিক আছে, তো উভয় পক্ষ থেকে যদি আমি 2 - 2টা বাদ দিই, অর্থাৎ এখানে কাটাকাটি করতে পারো তুমি, 2 কেটে যাবে আর এটা কেটে যাচ্ছে আমাদের, তাহলে আমরা আবার এই মাইনাসটাও কেটে যায়। ঠিক আছে, আমরা কি লিখতে পারি একবারে লিখে দিই, আমরা এখানে cos a sin a পাচ্ছি। ঠিক আছে, ইকুয়াল টু √3। ওকে, তো এখন cos বাই sin সমান আমরা কি জানি, cos বাই sin সমান হচ্ছে cot a, সূত্র cos a বাই sin a ইকুয়াল টু cot a √3। এখন আমরা দেখব cot a ইকুয়াল টু √3 মান কত হয়, কত ডিগ্রি, সেটা আমরা কি জানি tan এর মান থেকে cot এর মানটা খুবই সহজে বের করতে পারি। আবার ডিরেক্টলি যদি তুমি প্রথমে অসংজ্ঞায়িত, এরপরে 9 3 1 0 এগুলোর পর্যায়ক্রমে লিখবা, 9 3 1 0, সেগুলোকে তুমি 3 দিয়ে ভাগ করে বর্গমূল করলে কিন্তু cot এর মান পাওয়া যাবে। আমরা এখান থেকে tan এর থেকে নিয়ে নিচ্ছি, দেখো এখানে আমি লিখে রাখছিলাম 30 ডিগ্রি, √3 হচ্ছে cot 30 ডিগ্রির মান, তাই না? আমরা এখানে লিখবো cot 30 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে cot বাদ দিলে কি হবে, অতএব a ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এটাই কিন্তু সমাধান, খুবই সহজ। তো পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।